প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএলএসটি থেকে বিগ নিউজ উঠে আসছে এবং সেই মর্মে বলা যেতে পারে পজিটিভলি কিন্তু সাবমিশন হয়েছে, যেমনটাই কিন্তু বার্তা উঠে আসছে। এবং সবথেকে তাৎপর্যপূর্ণ এই রিটেন সাবমিশনের ক্ষেত্রে কার্যকরী শেষ পয়েন্টটি অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে ব্রেকিং নিউজ। ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 তরফ থেকে একটি ভ্যালুয়েবল বার্তা উঠে এসেছে যে রিটেন সাবমিশন হয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে এসএসসির তরফ থেকে। অবশ্যই তা কিন্তু অত্যন্ত ভ্যালুয়েবল এবং পজিটিভ সাবমিশন, এমনটাই তারা কিন্তু জানাচ্ছেন। কী অর্থে পজিটিভ সাবমিশন তারা বলছেন? কারণ যে সাবমিশন মহামান্য কলকাতা হাইকোর্টে হয়েছিল সে নিরিখে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টেও কিন্তু গুরুত্বপূর্ণ সাবমিশন হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে তথ্যের কিন্তু কোনো হেরফের হয়নি। কার্যত যোগ্যদের পক্ষেই স্ট্রংলি তাদের সাপোর্টের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই সাবমিশন, এমনটাই তারা কিন্তু মনে করছেন। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 তরফ থেকে যে টানা 40 দিনেরও বেশি অবস্থান কর্মসূচি সম্পাদিত হয়েছে, সেই মর্মে তারা কিন্তু এটুকু বার্তা দিতে পারছেন বা এটুকু তারা আশা রাখছেন যে পৃথকীকরণ বা সেগ্রিগেশন বা বাছাইকরণের দিকেই কিন্তু এই বিষয়টি এগোবে, এমনটাই তারা কিন্তু আশাবাদী। এবং সেই নিরিখে সম্পূর্ণ যে রিটেন সাবমিশন তা তারা নানাভাবে খতিয়ে দেখেছেন এবং ব্যাখ্যাও দিয়েছেন যে যেভাবে যোগ্য অযোগ্যের পৃথকীকরণ করা হয়েছে তাতে করে তারা কিন্তু ব্যাপক পরিমাণে আশাবাদী পৃথকীকরণের ক্ষেত্রেই। সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ভালো খবর উঠে আসছে যে এসএসসির তরফ থেকে যে সাবমিশন হয়েছে তা পজিটিভ সাবমিশন হিসেবেই তারা কিন্তু উল্লেখ করছেন এবং তারা আশা রাখছেন সেগ্রিগেশন হবে। এবং সেই বার্তাকে সামনে রেখে অবশ্যই রিটেন সাবমিশনের অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে যে রিটেন সাবমিশন জমা পড়েছে তার শেষ পয়েন্টটিকে আমরা একটু দেখে নেওয়ার জন্য চেষ্টা করব, যেটা একটা বড় গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠতে পারে। এবং সেই দিক থেকে পাল্লা কোন দিকে ভারী বা ভারী হওয়ার সম্ভাবনা থাকছে সেটা আপনারা কিন্তু একটু বুঝে নেওয়ার জন্য চেষ্টা করবেন। তো চলুন সরাসরি শেষ পয়েন্টে। বন্ধুরা, অন স্ক্রিনে বিষয়টি দেখতে পাচ্ছেন, এসএসসি রিটেন সাবমিশনের একেবারে শেষ পয়েন্ট 29 নম্বর পয়েন্ট। ইট ইজ ইম্পর্টেন্ট টু স্টেট দ্যাট আফটার দ্য প্রেজেন্ট রিক্রুটমেন্ট 2016 হুইচ ইজ সাবজেক্ট ম্যাটার of dispute, there is no further recruitment in the said post, and for almost 9 years the total number of vacancies has gone up. If such a large number of teachers and non-teaching staff are terminated without attempting to segregate, the entire education system in schools will be adversely affected, even though the Commission has clearly identified the pupil within the appointed candidates who are tainted. তো বিষয়টি এখানে কিন্তু স্পষ্ট হয়ে গেল। দীর্ঘ 9 বছরের বেশি সময় ধরে কিন্তু নিয়োগ প্রসিডিওর হয়নি। 2016 যে এসএলএসটি প্রসিডিওর সেটা কিন্তু শেষ, তারপর থেকে 9 বছর নিয়োগ নেই। হিউজ ভ্যাকেন্সি গন আপ, দ্য টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস হ্যাজ গন আপ। একটা মোটামুটি ভালোই সংখ্যক শূন্যপদ কিন্তু রয়েছে, কিন্তু যদি পৃথকীকরণ না হয় তবে কিন্তু মুশকিল। কারণ যদি সমগ্র প্যানেলটাই বাতিল হয়ে যায় তবে শিক্ষা ব্যবস্থাটাই কিন্তু ভেঙে পড়তে পারে, এরকমই একটি আশঙ্কা, চরম আশঙ্কা। তো সেই নিরিখে পৃথকীকরণের ক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এসএসসির বার্তা এটাই, তারা কিন্তু দুটি ছকে অর্থাৎ 8 নম্বর পয়েন্টের এ এবং বি টেবিলে তারা কিন্তু যাবতীয় বিষয়টিকে বিস্তারিতভাবে যোগ্য অযোগ্যের সমীকরণটাকে কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু তুলে ধরেছেন, যাকে সাধুবাদ জানাতেই হচ্ছে। এবং এখানে শেষ 29 নম্বর পয়েন্টে কার্যত বিষয়টি অনেকটা স্পষ্ট হচ্ছে যে উইদাউট অ্যাটেম্পটিং টু সেগ্রিগেট, দ্য এন্টায়ার এডুকেশন সিস্টেম ইন স্কুলস উইল বি অ্যাডভার্সলি অ্যাফেক্টেড। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেগ্রিগেট শব্দটা বা পৃথকীকরণ বা বাছাইকরণ শব্দটা কিন্তু কমিশনের রিটেন সাবমিশনে উল্লেখিত হলো। বিষয়টি মাথায় রাখবেন। অবশ্যই 16 পাতার যে রিটেন সাবমিশন তা তাৎপর্যপূর্ণ। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 তরফ থেকে এই বার্তাই এসেছে, এসএসসির যে রিটেন সাবমিশন তা পজিটিভ সাবমিশন। তাদের কাছে অবশ্যই ইতিবাচক বার্তা উঠে আসবে এবং
ভালো খবর উঠে আসবে এমনটাই তারা আশা রাখছেন। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।